ক্যালসিয়ামের যে পরিমাণ, যতটুকু পরিমাণ থাকলে পরে আমরা স্বাভাবিক বলি, তার থেকে যদি কম থাকে তাহলে পরে আমাদের হাড় এবং আমাদের মাসলস, আমাদের মাংসপেশি, তারা তাদের স্বাভাবিক কাজ করে না এবং অনেক ক্ষেত্রে হাড় ক্ষয় হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আমাদের দেশের সবচাইতে কমন যে সমস্যা, এটির অন্যতম হচ্ছে মেরুদণ্ডের ব্যথা বা লো ব্যাক পেইন, পিঠ ব্যথা বা ঘাড় ব্যথা, নেক পেইন। এই কমপ্লেইনগুলো আমাদেরকে প্রায়শই রোগীদের কাছ থেকে শুনতে হয় এবং রোগীরা এটি নিয়ে খুব তটস্থ থাকেন যে আমি অনেক দিন ধরে ঘাড় ব্যথায় ভুগছি, অনেক দিন ধরে মাজা ব্যথায় ভুগছি, কোমর ব্যথায় ভুগছি। ডাক্তার স্যার, এটার কারণ কি, কিভাবে পরিত্রাণ পাবো, কিভাবে চিকিৎসা করব, এবং এটার চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত হন এবং আপনার সঠিক চিকিৎসা গ্রহণের জন্য সঠিক জায়গায় অর্থাৎ চিকিৎসকের কাছে না গিয়ে অনেক অন্যদের কাছে দ্বারস্থ হন এবং ম্যালট্রিটেড হন, ভালোভাবে ট্রিটমেন্ট পান না এবং ভুল চিকিৎসার শিকার হন। এটি আমাদের দেশে খুব কমন একটি সমস্যা। পেট ব্যথা, কোমর ব্যথা, মাজা ব্যথা, ঘাড় ব্যথা, অর্থাৎ আমরা যেটা বলি ব্যাক পেইন ওভারঅল। তো এই ব্যথাগুলোর আমাদের দেশে এই ব্যাক পেইনের অন্যতম বড় কারণ হচ্ছে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। আমাদের দেশে আমরা এখন অনেকটাই খুব আয়েশি জীবনযাপন করি। আমরা খুব ফাংশনিং বা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি না। আমরা দীর্ঘক্ষণ অফিস করি, আমরা দীর্ঘক্ষণ টেবিলে বসে পড়াশোনা করি, আমরা দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যামে থাকি, আমরা আমাদের পরিবারের সাথে বা আমরা আমাদের যে রিল্যাক্সেশনের জন্য যে সময়গুলো কাটাই সেগুলোতেও আমরা শুয়ে বসেই কাটাই। অর্থাৎ আমরা শারীরিক পরিশ্রম, শারীরিক ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ এগুলিকে কিন্তু আমরা অ্যাভয়েড করি। এই দীর্ঘদিন ধরে এই ফিজিক্যাল এক্সারসাইজকে অ্যাভয়েড করাটাই হচ্ছে লো ব্যাক পেইনের বা আপনার অন্যান্য মেরুদণ্ডের ব্যথা বা পেছনের ব্যথার বড় একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে আমাদের ক্যালসিয়ামের স্বল্পতা, যেটাকে আমরা হাইপোক্যালসিমিয়া বলি। অর্থাৎ আমাদের রক্তে ক্যালসিয়ামের যে পরিমাণ, যতটুকু পরিমাণ থাকলে পরে আমরা স্বাভাবিক বলি, তার থেকে যদি কম থাকে তাহলে পরে আমাদের হাড় এবং আমাদের মাসলস, আমাদের মাংসপেশি, তারা তাদের স্বাভাবিক কাজ করে না এবং অনেক ক্ষেত্রে হাড় ক্ষয় হয়। এ কারণে এটি একটি বড় কারণ এবং এর কারণে আমাদের লো ব্যাক পেইন হয়। আরেকটি বড় কারণ হচ্ছে যে অন্যান্য প্যাথোলজিক্যাল, মেকানিক্যাল বা ট্রমাটিক কারণে আমাদের যদি হাড় ক্ষয়ে যায় কিংবা হাড় ভেঙে যায় অথবা ফেটে যায়, এই কারণগুলোতেও আমাদের পেট ব্যথা করে এবং অনেক ক্ষেত্রে আমাদের রোগীরা বুঝে না। হয়তো তিনি বারবার একই জায়গায় একটু ব্যথা পাচ্ছেন, তিনি বুঝতেছেন না, কিন্তু তিনি বুঝতে না পারলেও দেখা যাচ্ছে যে আমরা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, এক্স রে বা অন্যান্য পরীক্ষাতে আমরা দেখতে পাই যে তার মেরুদণ্ডে ফাটা আছে বা ভাঙা আছে। এগুলির জন্য তার পেট ব্যথা করছে। আরেকটি পেট ব্যথার বড় কারণ হচ্ছে যে মেরুদণ্ডের যক্ষ্মা বা টিবি। এটিও একটি বড় কারণ এবং এটিও অন্য কারণের মতোই মেরুদণ্ডে বা পিঠে ব্যথা করে। আমরা অনেক সময় আমাদের রোগীরা বুঝে না এবং দেরিতে ডাক্তারের কাছে আসে, সেক্ষেত্রে চিকিৎসা কঠিন হয়ে যায়। আরেকটি বড় কারণ হচ্ছে মেরুদণ্ডে আঘাতজনিত কারণ। আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অন্যান্য বিভিন্ন কারণে আমরা আঘাতপ্রাপ্ত হই এবং এই আঘাতের জন্য আমাদেরকে দীর্ঘদিন মেরুদণ্ডের ব্যথায় ভুগতে হয়। আরেকটি হচ্ছে যে স্পন্ডাইলোসিস বা মেরুদণ্ডের অস্টিওআর্থ্রাইটিস। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কারণ। এই অস্টিওআর্থ্রাইটিসের কারণে আমাদের মেরুদণ্ড ব্যথা করে দীর্ঘদিন এবং শুধু ব্যথাই করে না, এর জন্য আমরা হাঁটতে পারি না ঠিকমতো, চলতে পারি না, ঘাড় নাড়াতে পারি না, অনেক কিছুই হতে পারে। আর এগুলির চিকিৎসার ব্যাপারে যদি আমরা বলতে চাই, চিকিৎসার ব্যাপারে আমাদের প্রথম হচ্ছে যে আমরা মেডিকেল ট্রিটমেন্ট করি। ডেফিনেটলি রোগীকে আমরা প্রপার ডায়াগনোসিস করার পরে তার ওষুধ এবং তার এক্সারসাইজ শেখানো, তাকে মুভমেন্টে উৎসাহী করা, তার শরীরের মোবিলিটি বাড়ানোর জন্য আমরা তাকে বিভিন্ন পদ্ধতি শিখিয়ে দিই। এর মাধ্যমেই আমরা রোগীকে চিকিৎসার একটা প্রোটোকল তৈরি করি আর কি। এরপরে আমরা এতে যদি ইমপ্রুভ না করে দেন আমরা ফিজিওথেরাপি বা আরও
কিছু প্রসিডিউর, কিছু ব্রেসিং আছে, এগুলি আমরা ব্রেস দেই, এগুলির মাধ্যমে চিকিৎসা রোগীকে আমরা স্টেবল করার চেষ্টা করি। পাশাপাশি যদি এই পেট ব্যথাগুলো আরও কিছু পরিণতির দিকে যায়, যেটাকে আমরা পিএলআইডি, প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক বলি, অর্থাৎ ডিস্ক প্রোলাপস হয় এবং আপনার অনেক ক্ষেত্রে স্পাইনের আরও বিভিন্ন জটিল সমস্যা হয়, কিংবা যদি নিওপ্লাস্টিক কারণ অর্থাৎ স্পাইনের টিউমার বা অর্থাৎ মেরুদণ্ডের টিউমার বা ক্যান্সারের কারণে যদি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু পেশেন্টকে সরাসরি সার্জারির পরামর্শ দিই। তো ওভারঅল এই আমাদের চিকিৎসা প্রোটোকল। আপনারা মোটেও দ্বিধাগ্রস্ত হবেন না। আপনারা মেরুদণ্ডের ব্যথায় সরাসরি চিকিৎসকের কাছে আসুন এবং চিকিৎসকই আপনাকে আপনার চিকিৎসা প্রোটোকল ঠিক করে চিকিৎসা দিবেন। চিকিৎসা গ্রহণ করুন, সচেতন থাকুন। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।